আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যেই জায়গাটিতে আছি, এই জায়গাটিকে আমাদের অঞ্চলে বলে পুকুরের চালা বা পুকুরের পাড়। আর আমার ঠিক বাম সাইডে হচ্ছে আমাদের এই পুকুরটি। বেশ বড়সড় একটি পুকুর আলহামদুলিল্লাহ। এবং আমার ঠিক ডান সাইডে হচ্ছে সুবিশাল ফসলি মাঠ। গাছগাছালিতে পরিপূর্ণ খুবই সুন্দর নিরিবিলি আমাদের এই পুকুরের পাড়টি। এখানে বসে লম্বা সময় পার করে দেওয়া যায়। বিশেষ করে গরমের সময় তো এই জায়গাটি খুবই অসাধারণ। এই পুকুরের পাড় ধরে কিছু দূর সামনে আগালে আমরা একটি জরাজীর্ণ অবকাঠামো দেখতে পাবো। এই অবকাঠামোটি একটি লম্বা সময় যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখানে। একটি সময় এখানে মুরগি পালা হতো বাণিজ্যিকভাবে, কিন্তু এখন আর কোনো প্রকার মুরগি পালা হয় না। এজন্য এই জায়গাটি একদম জরাজীর্ণ অবস্থা তৈরি হয়ে আছে। খুবই অগোছালো এবং মানুষজনের আনাগোনা নেই বললেই চলে। তো আমরা কয়েকজন চিন্তা করলাম, কেননা এই জায়গাটিকে পুনরায় ব্যবহারের আওতায় আনা যাক। সেই চিন্তাভাবনা থেকে আমরা এই জায়গাটি নিয়ে কাজ করা শুরু করি এবং প্ল্যান করি যে আমরা প্রথমে কিছু কোয়েল পাখি তুলব এবং দেখব যে কোয়েল পাখির আউটপুটটা কীরকম আসে। তো ২ মাস আগে আমরা বেশ কিছু কোয়েল পাখি তুলি এবং ২ মাস পরে এখন এসে আমরা দেখতে পেলাম যে কোয়েল পাখি বেশ ভালো আউটপুট দিচ্ছে আমাদেরকে। তো যেহেতু কোয়েল পাখি থেকে আমরা ভালো আউটপুট পাচ্ছি, তো আমরা চিন্তা করলাম কেননা এই প্রজেক্টটাকে বড় করা যাক। তো এই প্রজেক্টটাকে বড় করতে গেলে আমাদের প্রথমেই যেই কাজটি করতে হবে, আমাদের এই পরিত্যক্ত জায়গাটি ব্যবহারের উপযোগী হিসেবে তৈরি করতে হবে। আমাদের এই জায়গাটি ব্যবহারের উপযোগী হিসেবে তৈরি করতে গেলে আমাদের প্রথমেই বেশ কিছু কাজ করতে হবে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা। এবং তারপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানকার বিদ্যুতের লাইনটি মেরামত করতে হবে। কারণ অনেক দিন পতিত অবস্থায় পড়ে থাকার জন্য বিদ্যুতের লাইনের অনেক ধরনের প্রবলেমস তৈরি হয়েছে। আর একটি খামার বিদ্যুৎ ছাড়া আসলে একেবারেই অচল। এরপরে যেই ইম্পর্টেন্ট কাজটি রয়েছে সেটি হচ্ছে আমাদের শেড এবং আমাদের এই ঘর মেরামত করতে হবে। অনেকদিন পতিত অবস্থায় পড়ে থাকার জন্য এগুলো একদমই জরাজীর্ণ অবস্থা তৈরি হয়েছে। কিন্তু এই সবগুলো কাজ আমরা একসাথে করতে পারবো না, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব। তার ভিতরে প্রথম যেই কাজটি করব সেটি হচ্ছে এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং বিদ্যুতের লাইনটা মেরামত করা। বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। এর ভিতরে মেইন যে সমস্যাটা ছিল সেটা হলো একটি গাছ ভেঙে আমাদের বিদ্যুতের লাইনের উপরে পড়েছিল। তো আমাদের প্রথমে এই গাছের ডালগুলোকে কেটে আমাদের বিদ্যুতের লাইনটা ফ্রি করে দিতে হবে। বিদ্যুতের লাইনের কাজটি শেষ হওয়ার পরে আমাদের খামারের মেইন যে কাজটি ছিল সেটা হচ্ছে এই পুরো খামারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো এই খামারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা ৪ জন লাস্ট প্রায় ৫-৬ ঘন্টা মিলে কাজ করে করে মোটামুটি এখন লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর অল্প একটু কাজ বাকি আছে। এই কাজটুকু করে ফেললে আমাদের খামারটি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এবং এই কাজটি শেষ হওয়ার পরে আমাদের খামারের নেক্সট যেই কাজগুলো রয়েছে এই কাজগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো এর ভিতরে আমাদের কিছু খাঁচা তৈরি করতে হবে, যেই খাঁচাগুলোতে আমাদের পাখিগুলা থাকবে এবং আমাদের শেড এবং আমাদের ঘরগুলা পুনরায় রিপেয়ার করতে হবে। আমাদের খামারের পরবর্তী কাজগুলো আমরা আস্তে আস্তে করতে থাকবো ইনশাআল্লাহ, এবং আমাদের এই কাজগুলো আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব শেষ করে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।